জুলাই বিপ্লবের সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করেছিলেন। কিছুদিন ধরে গুঞ্জন চলছিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ ঢাকা 10 আসনে প্রার্থী হবেন। এনসিপি যদি আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয় তবে আসিফ মাহমুদ এনসিপিতে আসবেন। তা না হলে তিনি বিএনপিতে যোগ দিতে পারেন এমন সম্ভাবনার কথা শোনা যায়। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা 10 আসন নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়। ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত এই আসন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ এর আগে মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 3 আসনের ভোটার ছিলেন। এই আসনে তিনি নির্বাচন করতে পারেন রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা চলছিল। পরে গুঞ্জন উঠে বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করে ঢাকা 10 আসনে নির্বাচন করতে পারেন। আজাদ ফারুক, সময়ের আলো।